Hello my dear friends, Assalamu alaikum. Welcome back to my channel Zafrin Narshin Anindita. কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো আলু দিয়ে গরুর মাংস ঝোল। তো মনে করলাম তোমাদের সাথে শেয়ার করি, তো চলো শুরু করা যাক। সো গাইস, এখানে আমাদের রয়েছে গরুর মাংস, এখানে রয়েছে গার্লিক এবং ক্র্যাশড জিঞ্জার, আর এখানে রয়েছে আমাদের শুকনো মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা। এখানে রয়েছে আমাদের গার্লিক, আবার এখানে রয়েছে গার্লিক, এখানে রয়েছে জয়িত্রী, এখানে রয়েছে কালো এলাচ, এখানে রয়েছে সাদা এলাচ, এখানে রয়েছে দারচিনি আর একটু লবঙ্গ, গোলমরিচ, আর এখানে রয়েছে জিরা। এখানে আমি গরুর মাংসের মধ্যে আমার সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যে ম্যাশড মানে হচ্ছে ক্র্যাশ যে জিঞ্জারটা আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমাদের গার্লিকটা রয়েছে, এটা যখন আমাদের মাংসটা, যে এখানে মাংসটা আছে, এটা যখন 70% কুক হয়ে আসবে তখন হচ্ছে আমি এটা দিয়ে দিব, কারণ আমরা হচ্ছে রসুনটাকে গোটা গোটা করে খাবো। এখানে আমি দিচ্ছি হলুদ 4 চামচ, এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি 2 চামচ, এখানে আমরা দিয়েছি তেজপাতা কয়েকটা। আমরা কিন্তু এখানে এসে রয়েছে সরিষার তেল দিয়ে আমরা রান্নাটাকে করব। এখানে আমরা দিচ্ছি সরিষার তেল। এই যে এখানে রয়েছে আমাদের পেঁয়াজ, এই যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আমাদের গ্রিন চিলি, এই যে আমরা 60টার মতো, তোমাদের টেস্ট মতো তোমরা গ্রিন চিলি দিবা। এখন এটাকে কষাতে হবে, মানে হচ্ছে এমনি অফ চুলায় এটাকে মেখে নিবা। এখন আমরা আরেকটা পটে একটুখানি সরিষার তেল দিয়ে নিব। এখন আমরা যে পটটাতে সরিষার তেল দিয়েছি সেখানে হচ্ছে 1/2 চামচ হলুদ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি জিরা। এখানে আমরা পরিমাণ মতো সল্ট ইউজ করছি, মাংসও কিন্তু আমরা সল্ট ইউজ করেছি। এখানে আমরা আলু দিব, মাংসটা আলু দিয়ে করবো বলে এখানে আমরা আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আলাদাভাবে, যেন টেস্ট সুন্দর লাগে। মাংসে এখন আমরা লবণ দিয়ে নিলাম। এখন আমরা এটাকে মিক্স করে নিব ভালো করে। আমরা এখানে আলু বোখরা অ্যাড করেছিলাম। এই যে এখানে আমাদের আলুটাকে আলু ফ্রাই হচ্ছে। এখানে আমরা অল্প অল্প করে পানি দিয়ে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমরা পানিটাকে একটা আলাদা পাত্রে বয়েল করে নিয়েছিলাম, সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি মাংসে। আমার দূরে থাকছে, আমার ভয় লাগে। এখন এটাকে আরো ভালো করে কষিয়ে নেব।